প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা পবিত্র জাতে পাক, যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার এবং প্রসার করেছেন, যারা আপন আপন উম্মতদেরকে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, সেই সকল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের জীবন নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি। তো আজকেও ইনশাআল্লাহুল কারীম একজন মহান নবীর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নেই। নবী পাক সাহেবে লাউলাক হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের সাথে এনাম ভাই আছেন, নাসির ভাই আছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব, নাত কালাম শুনব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আমরা, যে মহান জাতে পাক নিয়ে আমরা আলোচনা করব, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা যুলকিফল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক জীবনী নিয়ে। তো হযরত সাইয়্যিদুনা যুলকিফল আলাইহিস সালাম, অনেকে মনে করেন উনি নবী, আবার অনেকে মনে করেন উনি নবী না। তো এই নিয়ে ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা বিস্তারিত আলোচনা শুনবো এনাম ভাইয়ের কাছ থেকে। আসুন শুরুতে একটি কালাম অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইসলামী বেরো মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা কালাম শ্রবণ করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে কালাম পাঠ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। चमक तुझसे पाते हैं कि सब पाने वाले, चमक तुझसे पाते हैं कि सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन।
আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব মক্কায় গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মক্কায় গিয়ে করব আমি কাবার তাওয়াফ لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك মক্কায় গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ আমারে ডাকো এ খোদা আমারে ডাকো এ খোদা আমিও কাবা দেখব বড় আশা যে মনে আমিও হজে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব সাদা এহরাম পড়ে আমি যাব আরাফাত সেথায় গিয়ে ফকির বেশে করব নাজাত সেই দিন কবে আসিবে সেদিন কবে আসবে আমি কবে যে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কেমনে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন ওই মদিনায় আসে যেন আমারি মরণ প্রিয় নবীর কাছে আমি করব আবেদন ওই মদিনায় আসে যেন আমারি মরণ তোমার সুপারিশ পেলে তোমার সুপারিশ পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমিও হজে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। আজকে আমরা যে মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব তিনি হচ্ছেন হযরত যুলকিফল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমি প্রথমেই আমাদের এনাম ভাই আছেন, ওনার কাছে জানতে চাইবো যে হযরত যুলকিফল, প্রথমত এটা বলুন যে অনেকেই মনে করেন যে উনি নবী ছিলেন না, উনি ওলি ছিলেন, ওরা অনেকেই মনে করেন উনি ওলি ছিলেন না, উনি নবী ছিলেন। তো এই সম্পর্কে একটু ক্লিয়ার করবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড়ই দয়া হয়েছে যে তার প্রিয় বান্দাদের আলোচনা সম্বলিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সৌভাগ্য নসিব হয়েছে। তো যার নাম উল্লেখ করেছেন হযরত যুলকিফল আলাইহিস সালাম, কিছু উলামায়ে কেরাম, কয়েকজন উলামায়ে কেরাম এর মতামত হচ্ছে হযরত যুলকিফল নবী ছিলেন না, বরং একজন আবেদ আল্লাহর ওলি ছিলেন। বেশক। পক্ষান্তরে অধিকাংশ উলামায়ে কেরাম এর ভিন্নমত। যেমন হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আদমে আলাইহি রাহমা বলেন, হযরত যুলকিফল আলাইহিস সালাম खुदा के बरगुज़ीदा नबी और पैगम्बर थे। অর্থাৎ হযরত যুলকিফল আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত নির্বাচিত নবী ছিলেন। জি আচ্ছা, তিনি নবী হওয়ার ইশারা কুরআনে পাকের মধ্যেও বিদ্যমান রয়েছে। যেমন একটি সূরা হচ্ছে আপনার সূরা আম্বিয়া, এর 85 নং আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়াজাল কিফল। দেখুন এখানে প্রথমে একজনের নাম উল্লেখ, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজন নবীর মধ্যে শামিল। পরে আরেকজন এর নাম উল্লেখ হযরত ইদরিস আলাইহিস সালাম, তিনিও একজন আল্লাহর নবী। এর পরেই উল্লেখ হযরত যুলকিফল আলাইহিস সালাম এর নাম। উলামায়ে কেরাম এই আয়াতের অংশ থেকে বলেন, যেহেতু উক্ত সূরার মধ্যে যাদেরই নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই নবীদের অন্তর্ভুক্ত, কেননা এই সূরার নামই সূরা আম্বিয়া। জি, নবীর বহুবচন হচ্ছে আম্বিয়া। অনুরূপভাবে সূরা সদ এর 48 নং আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াজাল কিফল। অর্থাৎ উক্ত আয়াতেও আমার আল্লাহ তাআলা প্রথমে হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন, এরপর হযরত ইয়াসা, ঈসা নয় ইয়াসা, অন্য আরেকজন নবী ইয়াসিন আইন, তিনি আলাইহিস সালাম এর নাম উল্লেখ করেছেন। পরপরই হযরত যুলকিফলের নাম উল্লেখ করা হয়েছে। তো উলামায়ে কেরাম বলেন এই আয়াতের মধ্যে আম্বিয়ায়ে কেরাম এর শান বর্ণনা করা হয়েছে, আর তিনার নামের পূর্বে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা দুজনই নবী। সুতরাং এই দুইটি বিষয় এর প্রতি ইঙ্গিত বহন করে যে হযরত যুলকিফলও নবী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটি অবগত হওয়া দরকার। শরীয়তের একটি মূলনীতি উসুল হচ্ছে, যখনই কোনো একটি বিষয়ে হক্কানি উলামায়ে আহলে সুন্নতের মধ্যে মত পার্থক্য দেখা দিবে, তখন অধিকাংশ উলামায়ে কেরাম যেটার প্রতি রায় দিবে আমরা সাধারণ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করব, সেটাকে অনুসরণ করব। তো অধিকাংশ উলামায়ে আহলে সুন্নতের মতে তিনি একজন আল্লাহর নবী ছিলেন। বেশক বেশক, মাশাআল্লাহ। তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে হযরত সাইয়্যিদুনা যুলকিফল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন নবী ছিলেন। তো হুজুর, ওনার নামের অর্থ কি এবং ওনার যুলকিফল নাম কেন হয়েছে? মাশাআল্লাহ, হযরত যুলকিফল আলাইহিস সালাম এর আসল নাম হচ্ছে বিশর। জি, এবং তার বংশ পরম্পরায় এভাবেই তার নামকরণ হয়। যেমন বিশর ইবনে আইয়ুব, ইবনে আমুস, ইবনে রাজহে, ইবনে আইস, ইবনে ইসহাক, ইবনে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই বংশ পরম্পরার সাথে সম্পর্ক রেখে যে নামকরণ করা হয়েছে, এখান থেকে আমরা দুইটি পয়েন্ট নোট করতে পারি। এক, হযরত যুলকিফল আলাইহিস সালাম এমন একজন নবীর নাম যিনি আল্লাহ তাআলার আরেকজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এর শাহজাদা, এবং তার বংশ পরম্পরা আলহামদুলিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। বেশক। তো
বিশর থেকে জুলকিফল কেমনে হলো? জুলকিফলের একটি লঘবী মানা আবিধানিক অর্থ হচ্ছে যিনি অপরের দায়িত্বভার গ্রহণ করে, অপরের জিম্মাদারি গ্রহণ করে। আচ্ছা, তো তার নাম জুলকিফল কেন হলো? কয়েকটি কারণ থেকে। একটি কারণ হচ্ছে এই, একবার বনি ইসরায়েলিদের মধ্য থেকে 100 জন বন্দি বনি ইসরায়েলি হজরত জুলকিফল আলাইহিসসালামের নিকট তাশরিফ এনেছিলেন। আর হজরত জুলকিফল আলাইহিসসালাম তাদের সবাইকে আশ্রয় দেওয়ার দায়িত্ব, খাবারের দায়িত্ব, পানাহারের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছিলেন। তখন থেকেই তার নামকরণ হয়ে যায় জুলকিফল, অর্থাৎ যিনি অপরের দায়িত্বভার গ্রহণ করে থাকে। অনুরূপভাবে আরেকটি কারণ হচ্ছে এই, যখনই হজরত জুলকিফল আলাইহিসসালাম এর সামনে কোনো অভাবী, দরিদ্র, অসহায়, ইয়াতীম পড়ত, যখনই তিনি অবগত হতেন কারো অসহায়ত্ব সম্পর্কে, তিনি তাদেরকে সাহায্য করতেন, তাদের দায়িত্ব নিজের মধ্যে নিয়ে নিতেন, যার কারণে বিশর থেকে তার নাম হয়ে গেল জুলকিফল, যার অর্থ হচ্ছে যিনি অপরের জিম্মাদারি নিয়ে থাকেন, অপরের দায়িত্বভার গ্রহণ করে থাকেন। এই জন্য তাকে বিশর থেকে হজরত জুলকিফল বলা হয়। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওনার পরবর্তী যে মানে কেমন ছিলেন উনি, ওনার কেমন তরবিয়ত ছিল, এরপর উনি কিভাবে ওনার পুরো জিন্দেগি অতিবাহিত করেছেন, এই ব্যাপারেও যদি আমাদের অবহিত করেন। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাক থেকেই হজরত জুলকিফল আলাইহিসসালাম এর বেশ কিছু আওসাফ, বৈশিষ্ট্য, গুণাবলী সম্পর্কে জানতে পারি। তোর মধ্যে হজরত জুলকিফল আলাইহিসসালাম এর একটি সুন্দর সিফাত হচ্ছে, গুণ হচ্ছে, তিনি যখনই আপনার একটু পূর্বে যেটি বললাম, অসহায়, গরিব, দুঃখীদের প্রতি অনেক বেশি আগ্রহী ছিলেন, তাদের দায়িত্বভার গ্রহণ করার প্রতি, তাদেরকে সাহায্য সহযোগিতা করার প্রতি অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। আচ্ছা, তার এমন দরদি, আপনার মানবতার কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, মানুষের জন্য কাজ করার সম্বলিত একটি ঘটনা আমরা শ্রবণ করি। যেমন হযরত জুলকিফল আলাইহিসসালাম এর সময়ে যিনি বাদশাহ ছিলেন, উক্ত বাদশার সাথে হযরত জুলকিফলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার কারণে জুলকিফল আলাইহিস সালাম যখন বাদশাকে কোনো আরজ করত, কোনো আবেদন করত, তিনি তা রক্ষা করার জন্য, পূরণ করার জন্য চেষ্টা করতেন। ওই বাদশার সাথে বনি ইসরায়েলিদের প্রচণ্ড শত্রুতা ছিল। সময়ে সময়ে বাদশাহ সৈন্যবাহিনী পাঠিয়ে বনি ইসরায়েলিদেরকে হত্যা করত, বনি ইসরায়েলিদেরকে অনেক বেশি লাঞ্ছিত করত। সেই ধারাবাহিকতায় একবার তার অনেক সৈন্যবাহিনী পাঠিয়ে হুকুম দিল তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তার সেনাপতি, বাদশার যিনি সেনাপতি, তিনি কি করলেন, প্রথমে তো হত্যাকাণ্ড চালিয়েছেন, অতঃপর 100 জন বনি ইসরায়েলিকে বন্দি করে বাদশার দরবারে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, ওই 100 জন কারা ছিলেন জানেন? যারা নেককার ছিলেন, উলামায়ে কেরাম এর মধ্যে শামিল ছিলেন। হযরত জুলকিফল আলাইহিস সালাম জানতে পারলেন যে 100 জন বনি ইসরায়েলিকে বন্দি করে নিয়ে আসা হলো, তারা নেককার ছিলেন, তারা উলামা এর অন্তর্ভুক্ত ছিলেন। তখন তার অন্তরে দয়া, তাদের প্রতি মহব্বত এবং তাদের দায়িত্বভার নেওয়ার প্রতি মন মানসিকতা তৈরি হয়ে গেল। এবং তিনি এটিও অবগত হলেন, জানতে পারলেন যে বাদশাহ সিদ্ধান্ত নিয়েছেন এই 100 জন বনি ইসরায়েলিকে হত্যা করে ফেলবেন। এটা জানার পর তিনি তাদেরকে রক্ষা করার জন্য আরো বেশি আগ্রহী হয়ে গেলেন। এবার হযরত জুলকিফল আলাইহিস সালাম বাদশাকে উদ্দেশ্য করে আবেদন করলেন যে এই 100 জন বনি ইসরায়েলিকে আমার নিকট সোপার্দ করে দিন। অতঃপর যেহেতু তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, না করতে পারলেন না, তার আবেদনে তাকে 100 জন বনি ইসরায়েলি সোপার্দ করে দিলেন। এবার হযরত জুলকিফল আলাইহিস সালাম কি করেছেন দেখুন, আল্লাহু আকবার। ওই 100 জন বন্দি বনি ইসরায়েলিকে বাদশার দরবার থেকে হযরত জুলকিফল আলাইহিস সালামের আপন শহরে নিয়ে গেলেন। রাতারাতি তারা সবাই বন্দি, সবাই আপনার শিকল দ্বারা গ্রেপ্তার ছিল, তাদের সবাইকে শিকল মুক্ত করলো, আশ্রয়ের ব্যবস্থা করলো, খাবারের, পানাহারের দায়িত্ব সম্পূর্ণ হযরত জুলকিফল আলাইহিস সালাম নিয়ে নিল। তো এখান থেকে আমরা এই শিক্ষাটি গ্রহণ করতে পারি যে একজন আল্লাহর নবী মানুষের প্রতি কেমন দরদী হয়ে থাকে, কেমন দয়ালু হয়ে থাকে। তো এখান থেকে মানবতার কাজ করার জন্য, জনকল্যাণমূলক কাজ করার জন্য, অপর দুঃখীর দুঃখ দূর করার জন্য এগিয়ে আসার প্রতি মন মানসিকতা তৈরি করা দরকার। বেশক বেশক। এনাম ভাই, এখান থেকে আমার একটা বাস্তব ঘটনা মানে মন চাইছে যে আমি যাতে মাদানী চ্যানেলের দর্শকদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি আমার এক মানে আত্মীয়ের
জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তো যখন ওনার মৃত্যুর সংবাদ পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, তো দেখলাম একটা জিনিস খেয়াল করে দেখলাম যে বাহ্যিকভাবে যিনি ইন্তেকাল করেছেন ইনি হয়তোবা এত বেশি নামাজি ছিলেন না, বা এত বেশি মানে যেটা বলে না যে মানে মৃত্যুর পর কেন ছুটে আসে, হয়তো বা আমরা অনেক সময় দেখি যে কোনো আল্লাহওয়ালা হলে আমরা তার মৃত্যুতে ছুটে যাই, হ্যাঁ, এরপর নেককার হলে তার মৃত্যুতে ছুটে যায়। তো আমি দেখলাম যে ওই মানুষটার মৃত্যুর খবর শুনে পুরো পাড়া মহল্লার মানুষ ছুটে এসেছে, প্রায় শতাধিক মানুষ সাথে সাথে ছুটে এসেছে। এবং শুধু ছুটে আসেনি এনাম ভাই, আমি দেখেছি যে প্রত্যেকের চোখে অশ্রু বয়েছে। এবং সেখানে আমি শুনতে পেলাম যে এখানের মধ্যে কয়েকজন বিধর্মীও এসেছে। আচ্ছা, তো আমি শুনতে পেলাম যে এরা সবাই ছুটে আসার কারণ বা বিধর্মী এসে এই মুসলমানের মৃত্যুর খবর শুনে এসে কান্না করা, এটা শুধু এজন্যই যে এই ব্যক্তিটা জীবিত থাকা অবস্থায় উনি কিন্তু কোনো টাকাওয়ালাও ছিলেন না, তেমন কোনো পয়সাওয়ালাও ছিলেন না, কিন্তু উনি সবসময় সব মানুষের কাজে লাগতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কোনো মানুষ ওনাকে যদি ডাকতো ওনার কাজে তিনি লেগে যেতেন, নিজের মনে করে কাজটাকে তিনি সম্পাদন করতেন। এবং সেটা গরিব হোক ধনী হোক সবার কাজকে উনি নিজের মতো করে উনি মানে সাহায্য সহযোগিতা করতেন। তো সব গ্রামের মানুষ ওনার মৃত্যু সংবাদ শুনে মানে ভেঙে পড়ছে। এরপর ওনার মানে জন্য এসে ইসরায়েল সওয়াব করা, ওনার জন্য সমবেদনা, ওনার পরিবারকে সমবেদনা। তো জিনিসটা দেখলাম আসলে যে আমরা অনেক সময় মনে করি যে মানে শুধু মানে টাকা থাকলে পয়সা থাকলে মানুষের মন জয় করা যায়, আসলে না। আপনি সামান্য কিছু জনকল্যাণমূলক কাজ করেও মানুষের মানুষের মন জয় করতে পারবেন। তো আমাদের যারা দর্শকবৃন্দ, তা আমি এজন্যই এটা আরজ করব, সেটা হচ্ছে ইবাদত, এটা তো আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন, যতটুকু ইবাদত আমাদের দ্বারা সম্ভব করব। এর পাশাপাশি আর আমার যদি ভুল না হয়, আমাদের পূর্বের যারা বুজুর্গানে দিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওনারাও কিন্তু ইবাদতের পাশাপাশি এই জনকল্যাণমূলক কাজকে বেশি বেছে নিয়েছেন। জি মাশাআল্লাহ। সাইয়েদনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার দরবারের মধ্যে প্রতিদিন লঙ্গর লাগতো, সবসময় মানুষকে খাওয়াতেন, আজও সেই ধারাবাহিকতা চলমান আছে। মাশাআল্লাহ। এতে আমি একটি ঘটনার সামর্থ্য অ্যাড করি, যেহেতু আপনি বলেছেন বুজুর্গানে দিনও এর মধ্যে শামিল ছিলেন, আসলে শামিল ছিলেন। জি, একজন মহান আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত সৈয়দনা সিররি সাকতি আলাইহির রাহমাতুল্লাহ। তিনি দোকানদার ছিলেন। মানুষের সেবা কিভাবে করতেন দেখুন। তিনি একটি পণ্যের উদাহরণস্বরূপ মনে করুন, এই পণ্যের মূল্য হচ্ছে 10 দিনার। তিনি নিয়ত করেছেন আমি এই 10 দিনার পণ্য বিক্রি করার মাধ্যমে আধা দিনার লাভ করব। আচ্ছা, এর বেশি লাভ করব না। যখন ক্রেতা আসতো, পণ্য ক্রয় করত, অতঃপর মূল্য পরিশোধ করত, যদি বরাবর দিত সেটা গ্রহণ করত। কেউ খুশি হয়ে আধা দিনারের বেশি লাভ যদি তাকে দিত, তিনি আধা দিনার রেখে বাকিটা ফিরিয়ে দিতেন। তো এখান থেকে দেখুন তারা কিভাবে জনকল্যাণমূলক কাজে, মানব সেবামূলক কাজে নিজেদেরকে সদা সর্বদা সম্পৃক্ত রাখতেন। বেশক। তো আমাদের জন্য দর্শকবৃন্দ, আমাদের উচিত যে আমাদের আশেপাশে অনেক মানুষ এমন আছে যারা অন্যের সাহারা খুঁজে, হ্যাঁ, ওনারা চায়, অনেক মানুষ আছে যে দেখবেন তারা চায় যাতে কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসুক, কেউ আমাদের মুশকিলাত হাল করুক। তো এরকম আমরা বলেছেন না যে একজন খুব সুন্দর বলেছেন যে আত্মীয় স্বজনকে বা কোনো মুসলমানকে যদি অর্থ সম্পদ হয় তাহলে তো অর্থ সম্পদ দিয়ে, আর যদি তাও না হয় অন্তত একটা সালাম দিয়েও যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। হ্যাঁ, এটা কিন্তু কিতাবের মধ্যে এসেছে। তো এই জন্য আমাদের উচিত যে আমরা কিন্তু এটা থেকে আজকে অনেক দূরে, যে একজনের সাহায্য করব তো দূরে থাক, শুধু কিভাবে তার ক্ষতি করব সেদিকে আমরা করে থাকি। মিষ্টি ভাষার মাধ্যমে, নমনীয় হওয়ার মাধ্যমে, তার সাথে একটু কুশল বিনিময় করার মাধ্যমেও কোনো না কোনোভাবে এনাম ভাই আমি আপনার মনটা যাতে জয় করে নেই। হ্যাঁ, মৃত্যুর পর অন্তত এটা যাতে কেউ বলতে না পারে যে সে আমার সাথে এটা করেছে, সে আমার সাথে অমুক করেছে তমুক করেছে। আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানের মন খুশি করা এটাও ইবাদতের শামিল। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। দর্শকদের কিছু কল আমাদের সাথে আছে, তো কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল রাসূল, আমার বাড়ি ঢাকা। আমাদের চ্যানেলে অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি। এখান থেকে নবীদের জীবনী পড়তে আমরা জানতে পারি।
ধন্যবাদ দাউদ ইসলামকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কল করেছেন, আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। জি, নেক্সট কল। আমার নাম গোলাম হোসেন, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। এই অনুষ্ঠানে অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি, অনেক নবীদের সম্পর্কে আমরা জানতে পারি। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, এই অনুষ্ঠান অনেক ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি। ধন্যবাদ মাদানী চ্যানেলের স্নেহী ভাইদেরকে মাদানী চ্যানেলের এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ ভাইজান, আপনি দেশের বাইরে থেকে কল করেছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনাকে আল্লাহ পাক প্রবাসে সহি সালামতে রাখুক, হিফাজতে রাখুক, এবং আল্লাহ পাক আপনাকে সদা সর্বদা হালাল রুজির মধ্যে রাখুক। সেই সাথে দিনের খিদমত যাতে আপনি করতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ পাক আপনাকে করে দিক। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা কিছু শিখতে পারেন, নবীদের জীবনী থেকে আমরা কিছু গ্রহণ করতে পারি, সেই সাথে আমাদের নিজেদের জীবনেও সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। তো আসুন আমরা আবার এনাম ভাইয়ের কাছে যাই, যে ওনার আরও কি সিফাত ছিল বা কি গুণাবলী ছিল সে সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করবেন। জি, মাশাআল্লাহ। হযরত জুলকিফল আলাইহিস সালাম অসংখ্য গুণাবলীর অধিকারী ছিলেন। যেমন তন্মধ্যে অন্যতম একটি গুণ ছিল ধৈর্য ধারণ করা। আর তার এই সিফতের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ তাআলাই করেছেন। আপনার সূরা আম্বিয়া এর 85 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সালিহিন। খানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলেন, এবং ইসমাঈল, ইদরিস ও যুলকিফল তাদেরকে স্মরণ করুন, তারা সবাই ধৈর্যশীল ছিল। আচ্ছা, কেমন ধৈর্যশীল ছিল এর সাথে তার সিরতে সম্পর্কিত একটি ঘটনা আমরা শ্রবণ করি, যার সারমর্ম হচ্ছে হযরত জুলকিফল আলাইহিস সালাম এর সময়ের একজন নবী হচ্ছে হযরত ইয়াসা আলাইহিস সালাম। তিনি ওই সময়ের আপনার গোত্র প্রধান ছিলেন। হযরত ইয়াসা আলাইহিস সালাম গোত্র প্রধান ছিলেন। তিনার অনেক বয়স হয়েছে, এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার ইন্তিকালের পূর্বে একজন প্রতিনিধি নিয়োগ দিবেন। এখন প্রতিনিধি যাকে নিয়োগ দিবেন সে যেন জনদরদী হয়, মানুষের পেরেশানি যেন দূরকারী হয়, ধৈর্যশীল হয়। তো এটা পরীক্ষা করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, আমি জীবিত অবস্থায় আমার প্রতিনিধি নিয়োগ করে যাব। জি, নির্বাচন করে যাব। আচ্ছা, এখন তিনি প্রতিনিধি নির্বাচন করার জন্য একটি সমাবেশের আয়োজন করলেন। হযরত ইয়াসা আলাইহিস সালাম একটি সমাবেশের আয়োজন করলেন। ওই সমাবেশের মধ্যে তিনি 3টি শর্ত আরোপ করলেন। একটি শর্ত হচ্ছে যে আমার প্রতিনিধির দায়িত্ব পালন করবে তাকে দিনের রোজা পালনকারী হতে হবে, এবং নিশিরাতের নামাজ আদায়কারী হতে হবে, এবং যখন বিচার কার্য সম্পন্ন করবে তখন কোনোভাবে রাগান্বিত হওয়া যাবে না, ঠান্ডা মাথায় উভয়ের সমস্যা মীমাংসা করতে হবে। এই 3টি অঙ্গীকার যারা পূরণ করতে পারবে তাকে আমার এই প্রতিনিধির দায়িত্ব দিব। আচ্ছা, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল যে আমি এই অঙ্গীকারসমূহ পূরণ করতে প্রস্তুত। হযরত ইয়াসা আলাইহিস সালাম তাকে প্রথমে পছন্দ করেননি। আচ্ছা, ওই সমাবেশটি ওখানে শেষ হয়ে গেল, কারণ কাউকে পাচ্ছে না, কেউ আগ্রহী হচ্ছে না। শর্ত কেমন? দিনে রোজা রাখতে হবে, রাতে ইবাদত করতে হবে, মীমাংসা করার সময় বিচার কার্যে রাগান্বিত হতে পারবে না। রাগ তো এটা তো অন্য জায়গায় না আসলেও বিচার কার্যে চলে আসে, কিন্তু ওখানেও রাগ আসা যাবে না। আচ্ছা, দ্বিতীয় সমাবেশের আয়োজন করা হলো, তখনও অনুরূপ শর্তগুলো আরোপ করলেন। ওই ব্যক্তি যিনি পূর্বের সমাবেশে দাঁড়িয়েছিল তিনি আবারও দাঁড়িয়ে বললেন, আমি প্রস্তুত আছি। দ্বিতীয়বারও দেখার কারণে তিনি এবার আগ্রহী হলেন, ঠিক আছে তোমাকে নির্বাচন করলাম। অতঃপর তাকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিল। এখন তার পরীক্ষা শুরু হলো, তিনি কতটুকু আপনার জনগণের জন্য, মানুষের জন্য কাজ করতে পারছেন এবং তার অঙ্গীকার পূরণ করতে পারছে কিনা। আচ্ছা, এদিকে তো তিনি নির্বাচন হয়ে গেলেন। তিনি নির্বাচিত হওয়ার কারণে শয়তানের কলিজায় আগুন জ্বলে উঠল। এখন শয়তান নারাজ,
কেন? একজন নবী চলে গেলে তার জায়গায় আরেকজন নবী দায়িত্ব পালন করবে, তাহলে সে মানুষকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না, যার কারণে সে নারাজ। সে এখন নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে হিংসার আগুনে জ্বলে পুড়ে এখন সে সিদ্ধান্ত নিল তার সাঙ্গপাঙ্গ যারা আছে, ইবলিশের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের সবাইকে দায়িত্ব দিল যেন তারা এমনভাবে প্রচেষ্টা চালায় যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি যেন তার অঙ্গীকার পূরণ করতে না পারে। আল্লাহ। আচ্ছা, তারা সবাই মিলে লেগে গেল তার বিরুদ্ধে, তার পিছনে লেগে গেল, সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেন সে অঙ্গীকার পূরণ করতে না পারে, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে গেল। কিভাবে সার্থক হবে? এটা তো নবী ছিলেন, উনি তো একজন আল্লাহর নবী ছিলেন, আর উনি ছিলেন হযরত জুলকিফল আলাইহিস সালাম। আচ্ছা, তো এখন সাঙ্গপাঙ্গ সবাই এসে নত স্বীকার করলো ইবলিসের কাছে। এখন ইবলিস সে বলল ঠিক আছে, তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য দায়িত্ব সে এখন নিজে নিয়ে নিবে। ইবলিস এখন সে নিজে দায়িত্ব নিয়ে নেবে, আল্লাহ তাআলার পানার দায়িত্ব নিয়ে নিল। এখন তাকে অঙ্গীকার পূরণে কীভাবে বাধা সৃষ্টি করতে লাগলো দেখুন। হযরত জুলকিফল আলাইহিস সালাম কেমন নবীর নাম, আল্লাহু আকবার, যিনি দিনে রোজা রাখতেন, সারাদিন বিচার কার্য সম্পন্ন করতেন, সারা রাত ইবাদত করতেন। তো আরাম করতেন কখন? আমরা যেটাকে কাইলুল্লাহ বলি, দুপুরের পর কিছুক্ষণ আরাম করা। তিনি ওই অল্প সময়ে আরাম করতেন, বাকি সময় এই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। আচ্ছা, তো দেখুন তার 24 ঘন্টার মধ্যে আরামের সময় মাত্র অল্প। এখন শয়তান সিদ্ধান্ত নিল এই সময়ে যদি আমি কিছু করতে পারি তাহলে তার অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করতে পারবো। এখন শয়তান একজন বৃদ্ধের আকৃতি ধারণ করলো। আমাদেরকে মনে রাখতে হবে শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে। আচ্ছা, সে একজন বৃদ্ধের আকৃতি ধারণ করে জুলকিফল আলাইহিস সালামের নিকট আসলো, এসে বলতে লাগলেন তার একটা মিথ্যা মামলা, কাল্পনিক মামলা সাজিয়ে হযরত জুলকিফল আলাইহিস সালামকে উপস্থাপন করলেন এবং সেটার সমাধানের জন্য আরজ করতে লাগলেন। এবং আসলেন কোন টাইমে? তার বিশ্রামের সময়, যাতে তার বিশ্রামের সমস্যা হয়, বিচার কার্যে গেলে যেন তার তন্দ্রাভাব চলে আসে। আচ্ছা, যেন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে। প্রথম দিন এভাবে গেল। তখন জুলকিফল আলাইহিস সালাম বললেন কালকে যখন সমাবেশ হবে, মজলিস হবে, তখন তুমি মজলিসে আসিও, সেখানে আমি সমাধান করব। তিনি মজলিসে আসে নাই। দ্বিতীয় দিন আবার বিশ্রামের সময়ে এসে হযরত জুলকিফল আলাইহিস সালামকে ডাকতে লাগলেন। তখন তার কাল্পনিক সমস্যাগুলো শুনতে লাগলেন এবং ওই দিনও তাকে বললেন যে যেন সে তাকে উদ্দেশ্য করে বললেন যে আমি তোমাকে বললাম মজলিসে আসার জন্য, তুমি মজলিসে না এসে আমার বিশ্রামের সময় কেন আসলে? তখন সে মিথ্যা কথা বলতে লাগলো যে আল্লাহ তাআলার পানা, যে হুজুর মজলিসের মধ্যে যদিও তারা আপনার সামনে আমার প্রাপ্য দিয়ে দিবে বলে অঙ্গীকার করবে, ঠিক আছে, কিন্তু আপনি চলে আসার পর তারা হয়তো আমার প্রাপ্য আমাকে ফিরিয়ে দিবে না, এজন্য আমি মজলিসে না গিয়ে সরাসরি আপনার কাছে চলে এসেছি। তখন হযরত জুলকিফল আলাইহিস সালাম বললেন না, আগামীকাল তুমি মজলিসে আসবে, আমি সেখানে সমাধান করব। এভাবে করতে করতে দ্বিতীয় দিনও বিশ্রামের সময় অতিবাহিত হয়ে গেল। দেখুন 2 দিন লাগাতার বিশ্রাম করতে পারে নাই। এখন হযরত জুলকিফল আলাইহিস সালাম তার শয়ন কক্ষের পরিচালক যিনি ছিলেন তাকে বললেন কি, আমার বিশ্রামের সময় যেন কেউ আসতে না পারে, এটার জন্য তুমি দায়িত্ব পালন করবে। অতঃপর তিনি তার দায়িত্বে লেগে গেলেন। ওই ইবলিশ যিনি বৃদ্ধের আকৃতি ধারণ করেছেন, তৃতীয় দিন অনুরূপ সময়ে আবার আসলেন, এসে ভিতরে প্রবেশ করতে চাইলেন, পরিচালক তাকে প্রবেশ করতে দেয় নাই, সে ব্যর্থ হয়ে চলে যেতে লাগলো। আবার দেখতে পেল ঘরের মধ্যে একটি ফটক রয়েছে যার মধ্য দিয়ে, যেটা দিয়ে ভিতরে প্রবেশ করার মতো। তখন তিনি পরিচালকের দৃষ্টির আড়ালে গিয়ে ওই ফটক দিয়ে রুমের মধ্যে প্রবেশ করে নিল এবং হযরত জুলকিফল আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন, তার বিশ্রামকে ভঙ্গ করে দিলেন এবং হযরত জুলকিফল আলাইহিস সালাম পরিচালককে উদ্দেশ্য করে বলতে লাগলেন যে হে অমুক, তোমাকে না বলেছে আমার বিশ্রামের সময় কাউকে আসতে না দিতে? তখন সে বলতে লাগলো হুজুর আমি তো প্রবেশ করতে দিইনি, আপনি দেখুন দরজা এখনো বন্ধ আছে। তখন হযরত জুলকিফল আলাইহিস সালাম বলতে লাগলেন ঠিকই তো, দরজা তো এখনই বন্ধ, সে ঢুকলো কিভাবে, প্রবেশ করলো কিভাবে? তখন হযরত জুলকিফল আলাইহিস সালামের বুঝে চলে আসলো যে এটা কোনো মানুষ না, এটা কে হতে পারে? তখন হযরত জুলকিফল আলাইহিস সালাম শয়তানকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর দুশমন, তুই তো ইবলিশ। এটা বলার পর সে এখন তো ধরা খেয়ে গেল, আর করার কিছু নাই। এখন ইবলিশ নত স্বীকার হয়ে বলতে লাগলো, যার সারমর্ম হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি আপনাকে পথভ্রষ্ট করার জন্য, করতে পারি নাই, আপনাকে পরাজিত করতে পারি নাই। আসলে আপনি একজন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত নবী এর অন্তর্ভুক্ত। তো দেখুন এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়, যে প্রথমত আমরা এটা জানতে পারি যখন কেউ কোনো পদবী বা কোনো ক্ষমতা, কোনো নিয়ামত এর অধিকারী হবে, যেন আমরা হিংসা না করি, কেননা কারো উন্নতিতে হিংসা করা এটা শয়তানের কাজ।
হিংসা কাকে বলে? একজন কোন একটি নিয়ামতের অধিকারী হয়েছে, আরেকজনের আশা হচ্ছে সেটা তার থেকে চলে যাক, আমার কাছে চলে আসুক, এটাকে বলা হয় হিংসা। তো হিংসা করা এটা ইবলিসের কাজ, এজন্য আমাদের উচিত এটা থেকে বিরত থাকা। বেশক বেশক, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে একটি সিফত সম্পর্কে আমরা জানলাম যে হিংসা না করা। আর সেই সাথে হযরত জুলকিফল আলাইহিস সালামও উনি পরিচয় দিলেন যে উনি কেমন ধৈর্যের অধিকারী, কেমন ধৈর্যের অধিকারী। এরপরও তার সাথে দুর্ব্যবহার করেনি, তাকে তার ব্যাপারে বলেছে যে তুমি এখানে না এসে তুমি মজলিসে এসো, দুর্ব্যবহার করেনি, রাগান্বিত হননি। তো এগুলো ছিল ওনার সিফাত। তো এরপরও আমরা যদি দেখি আল্লাহ করিম কোরআনে পাকের মধ্যেই বলেছেন যে আমি ধৈর্যশীলদের সাথেই আছি। জি, বলেননি যে আমি জুলুমকারীদের সাথে আছি, আমি মাআযাল্লাহ মজলুমের সাথে আছি, অত্যাচারের সাথে আছি, অত্যাচারিতদের সাথে আছি, বা যারা হাসাদ করে, রাগান্বিত হয়, বা যারা অপবাদ দেয়, এই সকল শ্রেণীর মানুষের সাথে আছি। আমরা আল্লাহ কি বলেছেন? আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো এই জন্য এখান থেকে এটাও শিক্ষা নেওয়া উচিত যে আপনাকে অনেকে অনেক ধরনের অ্যাটাক করতে চাইবে, কেউ জুলুম করতে চাইবে, কেউ অত্যাচার করতে চাইবে, কেউ হিংসা করতে চাইবে, কেউ আপনাকে রাগ তুলে দেওয়ার জন্য চেষ্টা করবে, বিভিন্ন পরিস্থিতি এমন আসবে। তো আমার আপনার উচিত কি? আমার আপনার উচিত হচ্ছে ধৈর্যশীল হওয়া, কারণ আল্লাহ পাক এই সকল শ্রেণীর লোকদের সাথে নয়, বরং ধৈর্যশীলদের সাথে আছে, এবং যার সাথে আল্লাহ পাক আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত যে এখান থেকে শিক্ষা নেয়া, যে আমরাও যাতে ধৈর্যশীল হই। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। নাসির ভাই থেকে আরেকটি কালাম শামিল করবো, এরপর ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আমরা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد چھوڑ بکھرے دنیا کی چل مدینے چلتے ہیں چھوڑ بکھرے دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کی قسمتیں بدلتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں چھوڑ فکرے دنیا چھوڑ فکر دنیا کی چل مدینے چلتے ہیں مصطفیٰ غلاموں کی واللہ قسمتیں بدلتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں اے کاش کوئی آ کر کہہ دے کانوں میں اے کاش کوئی آ کر کہہ دے کانوں میں کہ چل تجھ کو مدینے میں سرکار بلاتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں چل مدینے چلتے ہیں زندگی چاہیے تو مدینے چلو گر خوشی چاہیے تو مدینے چلو سارے ہستی مدینے کی گلیوں میں ہے کیف سارے کا سارا مدینے
चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों की वल्लाह किस्मतें बदलते हैं। चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, হজের মৌসুম শুরু হয়ে গেছে। হাজিরা কাফেলা করে দল বেঁধে ছুটে চলেছে হারামাইন তাইয়িবাইনের দিকে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমাদেরকেও আল্লাহ পাক হজ ওমরা করার, ওনার ঘর এবং ওনার মাহবুবের রওজার জিয়ারত করার তৌফিক দান করুন। আসলেই যাদের অর্থ সম্পদ আছে, আমি বলবো এগুলো না দেখে যাতে দুনিয়া থেকে আপনার যাওয়া না হয়, অর্থাৎ এগুলো দেখা ব্যতীত আমি আপনি যাতে দুনিয়া থেকে না যায়। এখানে কিসমতেরও বিষয় আছে, বুলাওয়ারও বিষয় আছে, নবী পাকের দয়ারও বিষয় আছে। কিন্তু আমি দেখেছি অনেকের ইন্টারেস্টও নাই সেদিকে, অনেকের আগ্রহও নাই, আবার অনেকের অর্থ নেই কিন্তু বেকুলতার অভাব নেই। হ্যাঁ, বেকুল হয়ে আছে, কখন যাবে কখন যাবে কখন যাবে। তো আমি বলবো ভাই যে নিজে যান, আর যদি সামর্থ্য থাকে তাহলে আশিকের রসুলদেরকেও যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক তো দিয়েছে না আপনাদেরকে, অনেক জনকে দিয়েছে মাল দন দৌলত। তো প্রিয় মুস্তাফার কদমে উৎসর্গ করে দিন ইনশাআল্লাহুল করিম। প্রিয় মুস্তাফার দয়ার নজর যদি আপনার মিলে যায়, দুনিয়া ও আখিরাত উভয় জগৎ আপনার জন্য কামিয়াব কামিয়াব কামিয়াব। তো দর্শক, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে আমি হযরত জুলকিফল আলাইহিস সালামের কয়েকটি আলোচনা করে আমি শেষের দিকে চাই বুঝি এনাম ভেজাতে নিয়ে যাই। জি, হযরত জুলকিফল আলাইহিস সালাম এর বেশ কিছু আলহামদুলিল্লাহ কয়েকটি আওসাফ আমরা শ্রবণ করেছি। জি, তন্মধ্যে তার সিরাতের মধ্যে আসে একটি, তিনি এই সিফতের অধিকারী যে তিনি এতিমদের প্রতি অনেক বেশি দরদি ছিলেন, এতিমদের প্রতি অনেক বেশি সহায় ছিলেন, তাদের অনেক বেশি দেখভাল করতো, তাদের আশ্রয় নিত, তাদের পানাহারের খাবারের, তাদের ভরণ পোষণের দায়িত্ব হযরত জুলকিফল আলাইহিস সালাম নিয়ে নিতেন। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদেরও উচিত যারা ইয়েতিম তাদের দায়িত্বভার গ্রহণ করার মন মানসিকতা তৈরি করা। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ হাদিসে পাকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ ইরশাদ করেছেন। যেমন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের গড়সমূহের মধ্যে সেই ঘর সর্বোত্তম যেখানে ইয়েতিমের সাথে উত্তম আচরণ করা হয়। পক্ষান্তরে মুসলমানদের গড়সমূহের মধ্যে সর্বনিকৃষ্ট সেই ঘর যেখানে ইয়েতিমের সাথে উত্তম আচরণ করা হয় না। এরপরে বলছেন অপর এক হাদিসে, যে ব্যক্তি ইয়েতিমের মাথায় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হাত বুলাবে, তবে যতগুলো চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম হবে ততগুলো নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ দেওয়ার পরপর সাথে সাথে এটিও ইরশাদ করলেন, যে ব্যক্তি ইয়েতিম ছেলে বা মেয়ের উপর দয়া করবে, এতিম ছেলে মেয়ের উপর অনুগ্রহ করবে, আমি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ও সে ওই দয়াকারী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সে দয়াকারী এভাবে জান্নাতে থাকবে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি আঙ্গুলকে পাশাপাশি একত্রিত করে এটি বুঝাতে চাইলেন যে ওই এতিমের উপর দয়াকারী ব্যক্তি জান্নাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশী নসিব হওয়ার সৌভাগ্য লাভ করবে। তো এই জন্য এখান থেকে আমাদের এই শিক্ষাটি নেওয়া উচিত, যেন আমরাও হযরত জুলকিফল আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষাটি নিয়ে যেন তাদের প্রতি আমরাও সহায় হই, দরদি হই, যেন দয়ালু হই, তাদের ভরণ পোষণ এর দায়িত্ব যেন আমরা নিই। আচ্ছা, হয়তো অনেক সময় দেখা যায় এটা অনেক ইয়াতিম এর দায়িত্ব নেওয়া আমাদের পক্ষে ব্যক্তিগতভাবে নেওয়া সম্ভব নাও হতে পারে, তবে যে সংগঠন বা যে প্রতিষ্ঠান
ওই সকল ইয়াতিমদের দায়িত্ব নিয়েছে, আমরা তো সেই সংগঠনকে সহযোগিতা করতে পারি, সেই প্রতিষ্ঠানকে তো সহযোগিতা করতে পারি। আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠনের নাম হচ্ছে দাওয়াত ইসলামী, আর এমন অসংখ্য প্রতিষ্ঠান ৬-৭ হাজারেরও বেশি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করে দিয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ সামর্থ্যবানরাও আছে আবার ইয়াতিমও আছে। তো আমরা শুধু তাই নয় এনাম ভাই, এতিম সেন্টার খোলা হয়েছে আলাদাভাবে, যেখানে শুধু এতিমদেরকে রাখা, তাদেরকে তরবিয়ত করা, তাদেরকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে ইলমে দ্বীন দেয়া। আপনি যেটা বলছেন মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, সেখানে অ্যাডমিশন আছেই, সেই সাথে আলাদাভাবে এতিম সেন্টার, মাশাআল্লাহ, অর্থাৎ তারা যাতে বঞ্চিত না হয়, তারা যাতে রোডে ঘাটে অর্থাৎ মা বাবা হীনতার কারণে তারা যাতে বিগড়ে না যায়, এমন এমন এতিমদেরকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এতিম সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে। আর যেটা আমি আরেকটা বিষয় বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যেটা খুব সুন্দর বলছেন যে এমন সংগঠনকে আমরা সহযোগিতা করি যারা এমন কাজে যুক্ত আছে বা সংযুক্ত আছে। তো দাওয়াত ইসলামী শুধু এতিম নয়, আমরা শুরুতে যেটা বলেছি যে গরিব দুস্থদেরকে সহযোগিতা করা, গরিব দুস্থদের কাজে লাগা। আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া শুধু দিন 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 এই দিন নিয়ে পড়ে নেই, বরং উনি FGRF নামে অর্থাৎ ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন নামে একটি ডিপার্টমেন্ট খুলে দিয়েছে, যে ডিপার্টমেন্টের কাজই হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা, এরপর দুস্থ গরিবদের মাঝে কাজ করা, কারো চাওয়া পাওয়া পূরণ করা, অভাবীদের অভাব দূর করা। এই ডিপার্টমেন্টটার কাজই হচ্ছে এটা। আমরা দেখেছি যে করোনার সময় যখন মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, গরিব দুস্থদের করুণ পরিস্থিতি ছিল, সেই সময় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই FGRF ডিপার্টমেন্ট লাখো লাখ পরিবারকে সহযোগিতা করেছে, দুস্থ পরিবারকে সহযোগিতা করেছে। সেই সাথে যখন রক্তের প্রয়োজন ছিল দাওয়াত ইসলামী রক্তের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যেটা আমার এনাম ভাই বলছেন যে আমরা যদি সেই মানব কল্যাণমূলক বা সমাজ কল্যাণমূলক কাজ করতে না পারি, অন্তত এমন সংগঠন বা সংস্থাগুলোকে সহযোগিতা করি যারা এই সকল কাজে অন্তর্ভুক্ত আছে। জি হুজুর, শেষ মাদানী ফুল দিবেন। জি মাশাআল্লাহ, উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আহমদ খান নেমাল আহিরামা বলছেন, যদি তাদের মাথায় হাত বুলি দেওয়ার কারণে এত নেকি লিখে দেওয়া হয়, যদি তাদের বরণ পোষণের দায়িত্ব, তাদের শিক্ষা দীক্ষার দায়িত্ব সহ আমি নিয়ে নিই, তাহলে আমার মর্যাদা কতই না বেশি হতো। অপর একটি হাদিসের ব্যাখ্যা সারমর্ম হচ্ছে, এমন কাজ যারা করবে তাদের অন্তরকে আল্লাহ তাআলা নরম করবেন এবং তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। তা আমাদের অনেক পেরেশানি আছে, বিভিন্ন জায়েজ মনোবাসনা থাকতে পারে, তো পেরেশানি থেকে নাজাত পাওয়ার, জায়েজ মনোবাসনা পূরণ হওয়ার একটি উত্তম ওজিফা আমল হচ্ছে মানবতার কাজে নিজেকে লাগিয়ে রাখা। বেশক কোনো না কোনো ছোট হোক বড় হোক মানুষের উপকার করা, আর এটা ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের দিন কাজে আসবে। আল্লাহ যুলকিফল আলাইহিস সালামের জীবনের মধ্যে বেশিরভাগই আলহামদুলিল্লাহ অপরের উপকারের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই এপিসোড থেকে, এই পর্ব থেকে যা কিছু শুনলাম তা গ্রহণ করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে আরও একজন নবীর জীবনী নিয়ে আমরা হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আম্বিয়া, আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া, আমাদের